রাজ্য ব্যাডমিন্টনকে কলঙ্ক মুক্ত করার নতুন প্রয়াস হাতে নিল নবগঠিত কমিটি। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে সভাপতি করে আগামী দিনে রাজ্যে ব্যাডমিন্টনের নতুন রূপরেখা তৈরি করার পরিকল্পনা নিল নবগঠিত কমিটির সদস্যরা। রবিবার দীর্ঘ ২.৫ দশক পর গঠিত হল পূর্ণাঙ্গ কমিটি। গত ২৫ বছর ধরে গতানুগতিক ধারা অনুসরণ করে চলছিল রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন। নিজেদের পছন্দ মতো হাতে গোনা কয়েকজন খেলোয়াড়কে নিয়েই চলছিল রাজ্য ব্যাডমিন্টনের প্রসার, যার কারণে বর্তমানে শূন্যের কোঠায় গিয়ে দাঁড়িয়েছিল খেলোয়াড়দের মান উন্নয়ন। আধুনিক কোর্ট এবং ক্রীড়া সরঞ্জাম পেয়েও জাতীয় আসরে ত্রিপুরার মান ছিল নিম্নমানের। অবশেষে দীর্ঘ ২৫ বছর পর সেই জড়তাকে পেছনে ফেলে নতুন আঙ্গিকে রাজ্য ব্যাডমিন্টনকে ঢেলে সাজানোর প্রয়াস নিল প্রাক্তন খেলোয়াড় এবং রাজ্যের শিল্পপতিরা। রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উপস্থিতিতে স্থানীয় এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত হল রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সাধারণ সভা। উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার অবজারভার শ্রী প্রভাকর রাও, রিটার্নিং অফিসার অ্যাডভোকেট রাজু দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব স্বপন সাহা, ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব সহ অন্যান্যরা। ভোটাভুটির মাধ্যমে শেষ পর্যন্ত আগামী ৪ বছরের জন্য রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পপতি রতন সাহা, সম্পাদক হিসেবে রূপক সাহা এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন প্রশান্ত দাস। এদিকে নবনির্বাচিত এই কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট রতন সাহা জানান, আগামী দিনে রাজ্যের ব্যাডমিন্টনকে নতুনভাবে তৈরি করবেন তারা। পাশাপাশি রাজ্যে যেভাবে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন হয়েছে তার নিরিখেও আগামী দিনে রাজ্যে জাতীয় মানের আসর করবেন তারা, অর্থাৎ নতুন প্রজন্মকে তুলে আনার বিষয়ে জোর দেবে নবগঠিত এই কমিটি। আমরা নতুন করে শূন্য থেকে শুরু করব বাবা। আচ্ছা, কারণ আমাদের তো এতদিন যে করেছিল যারা ছিল তারা কেউ ব্যাডমিন্টন উন্নতির জন্য খেলাধুলা করেনি বা কিভাবে ডেভেলপ হবে সেটা করেনি। ওরা চাইছে প্রতি বছর যারা যারা প্লেয়ার আছে তাদের থেকে একটা স্টেট চ্যাম্পিয়নশিপ করতো আর এখান থেকে টিম পাঠিয়ে দিত, কিন্তু খেলাধুলার উন্নতির জন্য ওরা কোনোদিন চিন্তা করেনি। আমরা চাইছি ওইগুলো বাদ দিয়ে আমরা প্লেয়ার কি করে ডেভেলপ করা যায়, প্লেয়ারদের কি করে একাডেমি মানে কোচিং করা যায়, এইগুলো নিয়ে ভাববো। প্লেয়ার যাতে উন্নতি হয় সেই চেষ্টা করবো। অন্তত অ্যাটলিস্ট আমরা নর্থ ইস্ট পর্যন্ত যেন আমাদের প্লেয়াররা গিয়ে খেলতে আসতে পারে, তারপরে তার খেলে নিয়ে ইন্ডিয়া খেলুক আর ওয়ার্ল্ড খেলুক, এটা আমরা করার চেষ্টা করবো। আমরা কোচিং ক্যাম্প করবো, প্লেয়ার তৈরি করবো, কোচ আনাবো, সবকিছু করবো, কিন্তু ওরা কোনোদিন কিছু করেনি আগের কমিটি। ২০৩৬ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ক্রীড়ার আসর। দীর্ঘ ১১ বছর আগে রাজ্যে নবগঠিত ব্যাডমিন্টন কমিটি প্রতিভা তুলে আনার বিষয়ে কাজে হাত দেবেন। এখন দেখার ৪ বছরের জন্য নির্বাচিত এই কমিটি আগামী দিনে রাজ্য থেকে কতজন জাতীয় মানের খেলোয়াড় তুলে আনতে পারেন সেটাই এখন লক্ষণীয় বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।